এইখান থেকে কিন্তু দিচ্ছে, শুধু এখান থেকে দেওয়া কিন্তু জমিতে পড়তেছে না, পাশাপাশি দেখেন ওই পাশে আর একজন কিন্তু আবার সেচতেছে, মানে অরিজিনাল জমিতে দিচ্ছে। দেখেন কি কষ্টটাই করতেছে। হ্যাঁ, এখানে আপনাদের প্রধান ইনকাম সোর্স কি, আয় কি, কৃষক? দেখেন কি সুন্দর খেলতেছে, দেখেন দেখেন ওরা কিন্তু মজা করে খেলতেছে। মানুষ কি কষ্টটা করতেছে দেখেন, আমি যাবো দেখার জন্য। দেখেন হাতে পানি সেচতেছে গ্রাম অঞ্চলে। দেখেন আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই কখন কখন সেচতে হয়? হ্যাঁ, প্রতিদিনই? মানে প্রতিদিনই কি সেচতে হয়? 5-6 দিন পর পর দিতে হয় পানি না? তাহলে কি কি ধরনের চারা এটা? চারা কেমন হয়েছে? ভালো আছে না? ঠিক আছে, কাজ করেন কাজ করেন। কৃষক পানি দিচ্ছে আর ওই পাশে দেখেন দুটা দুটা পাখি পানি খাচ্ছে। দেখেন 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 এইখান থেকে কিন্তু দিচ্ছে, শুধু এখান থেকে দেওয়া কিন্তু জমিতে পড়তেছে না, পাশাপাশি দেখেন ওই পাশে আর একজন কিন্তু আবার সেচতেছে, মানে অরিজিনাল জমিতে দিচ্ছে। দেখেন কি কষ্টটাই করতেছে। হ্যাঁ, এগুলো চারা, এই চারা হবে, এই চারা আবার উঠাবে, ধান গাড়বে, ধান হবে, তারপর কিন্তু আমরা খাবো। এটাই আমাদের কৃষক। হলো বড় চবুলিয়া। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আসছি বড় চবিলা। এটা উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানা, বড় চবিলা গ্রামে ঢুকছি আমরা। হ্যাঁ, দেখে থাকেন বড় চবিলা গ্রাম, এটা সলঙ্গা থানার ভিতরে, উপজেলা কিন্তু উল্লাপাড়া, জেলা সিরাজগঞ্জ। বন্ধু দেখেন সুন্দর রাইস মিল, ফ্লাওয়ার মিল। বড় চবিলা গ্রামের মধ্যে দেখেন পাশেই বিশাল একটা মাছের খামার, মাছ চাষ করছে। দেখেন আজান দিচ্ছে, একটু বন্ধ করি। দেখেন শীতের দিনে রোদ নাই, তারপর সব ভাড়ায় সাড্ডা মারতেছে। দেখেন কি সুন্দর খেলতেছে। দেখেন দেখেন ওরা কিন্তু মজা করে খেলতেছে। আচ্ছা তোমরা কে কি করতেছো বলো, তুমি কি করো? ওটা বলো, কি করতেছো? ওটা কুলা ধরতেছ তুমি? বলো, তুমি কি বেলান্ডার করতে চাও? তাহলে আমাদের খাওয়ার কিছু নাই, দুপুরে খাওয়ার কিছু নাই। দর্শক আজান দিচ্ছে, দেখেন ফলোয়ার কি সুন্দর খেলা করতেছে। ওকে ওকে ওকে, ধন্যবাদ ভাই। আমি একটা শিল্পী মানুষ।
গ্রামের নাম বড় চুবলা, কিন্তু গ্রামটা খুব একটা বড় না, ছোট একটা গ্রাম, কিন্তু নাম কিন্তু বড় চুবলা। চুবলা কিন্তু অনেক গ্রাম আছে, আমরা আজকে বড় চুবলাতে আসছি। আমার সামনেটা কিন্তু ঈদগাহ ময়দান, সুন্দর ঈদগাহ ময়দান দেখেন চুবলার। এটা বড় চুবলার মসজিদ, আজান হচ্ছে, জোহরের আজান। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছেন? আল্লাহ বর্তমান আপনাদের দোয়ায়। মাশাআল্লাহ। আচ্ছা, এই যে এটা হলো বড় বড় চুবলা, এই যে হইল গা বড় চুবলা। এই মাঠের মেম্বর থেকে আছে লেগে আমার কাছারি ভাড়া, ও আর ওই দিক মাঠের পশ্চিম থেকে ওই দিকে বড় ছিল। আচ্ছা, বড় চুবলার জনসংখ্যা কত আছে তা বাবা, বা ঘর বাড়ি কত আছে আনুমানিক? আনুমানিক আনুমানিক 400 ভোটার। 400 ভোটার আছে। মাশাআল্লাহ। এই যে আমরা যে হাঁটতেছি আরো বাবা, বেশি হবে। এই যে আমরা যে রাস্তা তো পুরোটাই পাকা, ফাইন। এই যে আমরা হাঁটতেছি, এখানে আশেপাশে জমির দাম কেমন? এখন হলো গা শতক বলে আপনাদের না বিঘে বলে? আচ্ছা বিঘে বলেন। শতাংশ 80-90, আবার যার একটু থাকে বেশি উঠে নিতে এই রাস্তার ধারে। রাস্তার। আর যেটা ওই যে আমরা দেখতেছি একদম ওটা হলে গা ওই তো ওগুলা 60-70 এই হয়ে যায়। ও খুব একটা কম বেশি না। হুম। এখানে আপনাদের প্রধান ইনকাম সোর্স কি? আয় কি? কৃষক? কৃষক খালি আগে ধান এবার দেখছি, শস্যটা অন্য কোনো এর ব্যবসায়ী লোক নাই? ব্যবসায়ী লোক আছে অল্প, অল্প। আর চাকরিজীবী? চাকরি দিব ওই কত অল্প। বেশিরভাগ হলো কৃষক। কৃষক। মসজিদ তো আছে আপনাদের, ফাইন একটা, ফাইন দেখলাম মসজিদ মরছে নতুন হচ্ছে। এইটা নতুন হয়েছে, ওখানে পুরাতন একটা ওইটা দেয়, ওটা নতুন ওই যে একটা। ও তারপর আপনার গ্রামকে ওই পর্যন্ত? আমার গ্রাম হলে আসলে 22 পারা, হানে ছিল 27 পারা। 27 পারা। ও চক চুবলা 27 পারা, কিন্তু আমরা আজকে তো আছি কি কয় বড় বড় চুবলা। বড় ছেলে তো ঢোকেন নাই এখন ঢুকি নাই? না। ওর বড় চুবলা। ঠিক আছে, সময় সময় দিয়েছি, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ডিস্টার্ব করলাম। আসসালামু আলাইকুম। আমি ওই যে ওখানে গাড়ি করছি। কোথায়? এখানে? জি। এটা আপনার বাড়ি? এটা আমার ছোট ভাই, ওই যে ওই লোকে। এরকম নতুন আগে কোথায় ছিলেন? ও যে কবরস্থানে পড়ছে না ওই। এখন রাস্তা ধারে চলে আসছেন। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বরসুলা গ্রামটা দেখেন, এইখানে প্রচুর কিন্তু জমি আছে, আর গ্রামটা এক পাশে প্রচুর জমি, আর এই পাশটা কিন্তু পুরো গ্রামটা। সুন্দর একটা ছোট্ট গ্রাম বরসুবলা গ্রাম। সামনে যে দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু বড় চুবলা। এইটা হলো বড় চুবলার শেষ মাথা। এইটা হলো বড় চুবলার শেষ মাথা, আর সামনে হলো হাটসুলা। আমরা হাটসুলা থাকবো, সাথে থাকেন, দেখতে থাকেন। তো দর্শক, আমরা বড় চুবলার গ্রাম থেকে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে কোনো এক পর্বে, কোনো এক সময় আপনাদের সাথে। সে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।